ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় ৫১ দিন বন্ধ থাকার পর সিলেট এমসি কলেজ খুলেছে। প্রথম দিনে ক্লাস হলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। ছাত্রাবাসে আগুন দেওয়ার জন্য ছাত্রলীগ নামধারী বহিরাগতদের দায়ী করেছে কলেজের তদন্ত কমিটি। বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব তথ্য জানায় তারা। গত ৮ জুলাই সন্ধ্যায় কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শত বছরের পুরনো ছাত্রাবাসে। সেদিন রাতেই কলেজের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৫০ দিন পর তদন্ত কমিটি ১০টি সুপারিশ সহ আজ কলেজ অধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে তদন্ত কমিটির প্রধান প্রফেসর আল হেলাল ভুঁইয়া সাংবাদিকদের সাথে কথা বলেন। ছাত্রলীগ নামধারী অসংখ্য ছাত্র বহিরাগত ব্যক্তি মিছিল সহকারে কলেজ ছাত্রাবাসের মূল ফটকে চলে আসে। কিছু উশৃঙ্খল কিছু পথ বিপদগামী ছাত্র অথবা বহিরাগত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্লকে সব রুম ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। তদন্ত প্রতিবেদনে এই ঘটনার জন্য দায়ী যে সকল ব্যক্তির নাম উল্লেখ করা আছে তাদের আইনের আওতায় এনে বিচার করার কথাও জানান তিনি। ঘটনার সাথে সংশ্লিষ্ট ছাত্র অথবা বহিরাগত যারাই জড়িত বিশ্লেষণ ও প্রতিবেদনে কিছু নাম উল্লেখ রয়েছে। অধিকতর পুলিশি গোয়েন্দা তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘৃণ্য কাজে উৎসাহিত না হয়। এছাড়া অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে ছাত্রাবাসটি পুরনো আদলে তৈরি করা, ছাত্রাবাসের সীমানা প্রাচীর নির্মাণ ও বহিরাগতদের ছাত্রাবাসে অবস্থান নিয়ন্ত্রণ করা। সে সম্পর্কে একটি প্ল্যান। মাহবুব রহমান রিপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এমসি কলেজ ছাত্রাবাসে আগুনের তদন্ত রিপোর্ট। নটা বাংলাদেশের শুরুতে আপনাদের কাছে এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। এরই মাঝে বেশ কিছু মতামত এসেছে। উম্মির, দর্শকরা কি বলছেন রিপোর্টটি নিয়ে? এই ঘটনায় শিক্ষামন্ত্রী কেঁদেছিলেন, অর্থমন্ত্রী ক্ষোভ জানিয়েছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অপরাধীদের সাজা, গ্রেফতার শাস্তির দাবি জানিয়েছিলেন। আর দর্শকদের যেসব দেখছিলাম সেখানেও একই ধরনের মতামত। সেখানে রহমান যেটা বলছেন, তিনি বলছেন যে সরকারের সময় শেষ দিকে এসে গেছে। তিনি এখন বলছেন জনগণ এসবের বিষয়ে ফলাফল দেখতে চায়। আর ইশতিয়াক বলছেন যে তিনি আফসোস করে বলছেন যে তদন্ত হয় কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নিতে তিনি কখনোই দেখেননি। মীর, যেটা নিয়ে শুরু থেকেই কথা হচ্ছিল এই ঘটনা হওয়ার পর থেকেই, যে কারা আগুন দিয়েছিল সেটার একটা সচিত্র চিত্র, ফুটেজ এবং সবকিছুই ছিল। এবং তদন্ত প্রতিবেদন দেখছিলাম যে তারা দুজন প্রত্যক্ষদর্শী এবং 23 জন ক্ষতিগ্রস্ত ছাত্র বক্তব্য নিয়ে করেছে। এখানে তারা বহিরাগত ছাত্রলীগের কথা বলেছেন, যার তারপর কেন আসলে তদন্ত প্রতিবেদন দিতে এত দেরি হলো? এটা সাধারণ ছাত্রদের একটা ক্ষোভের বিষয়। এটা তারা বারবার বলছিল যে যেখানে সবকিছু অনেক পরিষ্কার, তারপরও কেন তদন্ত কমিটি এত দেরি করছে তদন্ত? কিন্তু দিন শেষে তো তারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন, কিন্তু ইমন শাহরিয়ার কথাটাও কিন্তু আপনাকে ফেলে দেওয়া যাবে না। সে বলছে তদন্ত রিপোর্টে যদি ছাত্রলীগের নাম আসে তবে বিচার হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় দেখিয়েছেন। কিন্তু তদন্ত প্রতিবেদনে তো বলছে যে বহিরাগত ছাত্রলীগের কথা আমরা দেখছিলাম, নাম উল্লেখ করেছেন, কিন্তু নামধারী বহিরাগত কথা বলছেন। এবং তদন্ত প্রতিবেদনে একটা অনলাইন পত্রিকা দেখছিলাম যে সেখানে বলা হচ্ছে যে তারা কিন্তু নামও প্রকাশ করেছে, উল্লেখ করেছে যে কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু যদিও তদন্ত কর্মকর্তা এর নাম প্রকাশ করেনি। শাওন, পুরো বিষয় থেকে আমি একটু অন্যদিকে নিয়ে যেতে চাই আপনাদের দৃষ্টি, এবং সেই সাথে দর্শকদেরও জানাতে চাই যে 200 পৃষ্ঠার যে তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বেশ কিছু সুপারিশ কিন্তু করেছেন যারা তদন্ত কমিটিতে ছিলেন। তার ভিতরে দুটো সুপারিশের কথা তুলে ধরতে চাই। যারা সার্টিফিকেট হারিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের সার্টিফিকেট তোলার ক্ষেত্রে যেন সহজ কোনো উদ্যোগ নেয় কমিটি, এবং সেই সাথে যারা আসলে খুব দরিদ্র শিক্ষার্থী তাদের খুব দ্রুত পুনর্বাসন অথবা থাকার ব্যবস্থা যেন করে। তো তদন্ত কমিটি রিপোর্টে যাই উল্লেখ করুক না কেন, দোষীদের শাস্তি হবে কি হবে না সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো দেখবেন, কিন্তু অন্তত এমসি কলেজের যারা কর্তৃপক্ষ আছেন তারা যেন এই বিষয়গুলো, এই সুপারিশগুলোকে খুব দ্রুত, ছাত্ররা যারা তারা দাবি জানিয়েছে যে ক্ষতিপূরণের জন্য বিশেষ করে তাদের বই খাতা থেকে শুরু করে সবই পুড়ে গেছে। যাই হোক, আমরা আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরো কিছু খবর রয়েছে।